আর্জেন্টিনার আকাশে নীল জার্সি পরা একঝাঁক তরুণ ফুটবলারের এই উচ্ছ্বাস সিনিয়রদের কোনো সাফল্যে নয়, বরং ওরাই দাঁড়িয়ে আছে ইতিহাসের দ্বারপ্রান্তে। 18 বছর পর মেসি ডিমারিয়াদের উত্তরসূরিরা পা রেখেছে অনূর্ধ্ব-20 ফুটবল বিশ্বকাপের ফাইনালে। আর এক ম্যাচ জিতলেই ঘুচবে প্রায় 1.5 যুগের শিরোপা খরা। তবে এই টুর্নামেন্টে তার চেয়েও বড় প্রাপ্তি মাতেও সিলভেত্তি ও জিয়ানলুকা পেরেস্তিয়ানির মতো তরুণ ফুটবলাররা। বয়সভিত্তিক ফুটবলে যে তারকা হওয়া যায় তারই উজ্জ্বল উদাহরণ মাতেও সিলভেত্তি। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের মতো পরপর কঠিন 2 ম্যাচে করেছেন গোল, হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। শুধু তাই নয়, পুরো ম্যাচে তার বুদ্ধিদীপ্ত খেলা মুগ্ধ করেছে সমর্থকদের। অনেকে তো তাকে এখনই ভবিষ্যৎ মেসি ডিমারিয়ার সাথে তুলনা করতে শুরু করেছেন। মাতেও সিলভেত্তি গোল করে নজর কাড়লেও কেবল মাঠের গেম প্লে দিয়ে ভক্তদের হৃদয় কেড়েছেন জিয়ানলুকা পেরেস্তিয়ানি। তার পাসিং অ্যাকুরেসি, গোল পোস্টে শট করার ক্ষমতা আর অসাধারণ সব ড্রিবলিং তাকে করেছে বাকিদের চেয়ে আলাদা। এছাড়া সবশেষ ম্যাচে করা একমাত্র গোলের অ্যাসিস্টও এসেছে এই জিয়ানলুকার পা থেকে। তরুণ এই ফুটবলারদের সাফল্যের পেছনের মাস্টারমাইন্ড ডিয়েগো প্লাসেন্তে। দায়িত্ব নেয়ার পর থেকেই পুরো দলকে বদলে দিয়েছেন তিনি। এর আগে মাসচেরানোর অধীনে অলিম্পিকে ব্যর্থ ছিল মেসি ডিমারিয়াদের উত্তরসূরিরা। এরপর প্লাসেন্তের হাত ধরেই সাফল্য যাত্রা শুরু আর্জেন্টাইনদের। 18 বছর পর ফাইনালে ওঠা আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো। নাম শুনে দুর্বল ভাবার সুযোগ নেই, কারণ সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ে ফাইনালে উঠেছে আফ্রিকার দেশটি। সিনিয়রদের বিশ্বকাপের চেয়েও তাই বয়সভিত্তিক ফুটবলের এই বিশ্বকাপ এবার ছড়াচ্ছে নতুন রোমাঞ্চ। সাদাতুর রাফি, ৭১।